সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমি আপনাদের এমন এক গল্প বলবো যা শুনলে আপনার হৃদয় ভিজে যাবে এবং আপনি বুঝতে পারবেন কখনো কখনো আমরা ভাবি আল্লাহ আমাদের শুনছেন না বা দেখছেন না, কিন্তু বাস্তবে তার রহমত আমাদের চারপাশে এমনভাবে কাজ করে যা আমরা অনুভব করতে পারি না। এক গ্রামে এক দরিদ্র যুবক বসবাস করত। নাম তার ইলিয়াস। সে ছোটবেলা থেকেই অসুবিধার মধ্যে বড় হয়েছে। বাবা প্রায়ই অসুস্থ থাকতেন, মা দুই ভোজনের জন্য লড়াই করতেন। ইলিয়াস ছিল মেধাবী, কিন্তু পয়সার অভাবে সে তার শিক্ষার স্বপ্ন পূরণ করতে পারত না। প্রতিদিন সকালে সে মাঠে যায় কাজ করতে, বিকেলে বই পড়ার চেষ্টা করে এবং রাতে অল্প আলোতে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেয়। গ্রামের মানুষদের মধ্যে অনেকেই ইলিয়াসকে অবজ্ঞা করত। কেউ তাকে সাহায্য করত না, কেউ তার গল্প শুনত না। একদিন সে গ্রামের এক বড়লোকের কাছে সাহায্যের জন্য গিয়ে অবহেলা পেল। সে হৃদয় ভেঙে বাড়ি ফিরল। তার চোখে জলে ভিজল, কিন্তু সে আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার কান হয়তো তোমার কাছে পৌঁছায় না, কিন্তু আমার হৃদয়ে খোলা। যদি তুমি চাও আমাকে সাহায্য করো। এরপর ইলিয়াস গ্রামের এক বৃদ্ধ হুজুরের কাছে গেল। হুজুর শান্তভাবে বললেন, ইলিয়াস, তুমি যে ভাবছ আল্লাহ তোমার কথা শুনছেন না, তা ভুল। দেখো, তিনি আমাদের সব সময় দেখেন, শুধু আমরা কখনো তা অনুভব করতে পারি না। হৃদয় খোলা থাকলে, তোমার বিশ্বাস থাকলে রহমত আসবেই। ইলিয়াস বাড়ি ফিরে ভাবতে আগল। সে বুঝতে পারল যে আল্লাহর রহমত সবসময় আমাদের চারপাশে আসে, এমনকি আমরা তা দেখতে না পারলেও। কয়েকদিন পরে গ্রামের এক অচেনা মানুষ ইলিয়াসকে ডাকল। সে ইলিয়াসকে খাবার দিল এবং বলল, ভাই, শুনেছি তুমি পড়াশোনা করতে চাও, এটা নাও। ইলিয়াস অবাক হল। সে জানত না কে তাকে সাহায্য করছে। কেবল আল্লাহর রহমতই তাকে এই সুযোগ এনে দিয়েছিল। এরপর ইলিয়াস লক্ষ্য করল ছোট ছোট সাহায্য আসছে। এক বন্ধু তাকে শিক্ষার জন্য সামান্য টাকা পাঠালো, এমনকি গ্রামের এক ব্যক্তি তার জন্য কাজের সুযোগ করে দিল। প্রতিটি ঘটনা তাকে শিখিয়েছিল যে আল্লাহর রহমত আমাদের চারপাশে, এমনকি আমরা তা দেখতে না পারলেও। ইলিয়াস একদিন ভাবল, হয়তো আমি বুঝিনি আল্লাহ সবসময় আমার জন্য পরিকল্পনা করছেন। হয়তো এখনই না, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে। তার জীবনে একটি নতুন আশার আলো জ্বলতে। ইলিয়াস যখন দেখল যে তার ছোট ছোট সাহায্য আসছে, তখনও জীবনের পথে চ্যালেঞ্জ শেষ হয়নি। গ্রামের অন্য মানুষরা এখনও তার অবস্থা নিয়ে কথা বলতো। কেউ হেসে বলতো, এই বেকার ছেলে কি করবে বড় হয়ে। ইলিয়াস কেবল শান্ত থাকত এবং আল্লাহর দিকে তাকাতো। একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা করার মতো টাকা কোথাও ছিল না। ইলিয়াসের হৃদয় কেঁপে উঠল। সে হতাশার অন্ধকারে ডুবে গিয়েছিল, কিন্তু সে মনে মনে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি একাই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি না, তুমি আমাকে পথ দেখাও। সেদিন রাতের অন্ধকারে ইলিয়াস একপাশে বসে কেঁদে উঠল। সে বুঝতে পারল কখনো কখনো আমাদের কান নেই, আমাদের আচার ব্যবহার বা প্রচেষ্টা যাই হোক না কেন, কিন্তু আল্লাহর রহমত ঠিকঠাক সময়ে আসে। পরের দিন সকালে গ্রামের একজন ব্যবসায়ী ইলিয়াসের কাছে এলো। সে বলল, ইলিয়াস, তোমার বাবা অসুস্থ, আমি সাহায্য করতে চাই। ইলিয়াস অবাক হয়ে বলল, কেন আপনি সাহায্য করছেন? ব্যবসায়ী হাসল, আমি জানি না, হয়তো আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। তুমি কেবল নিজের বিশ্বাস বজায় রেখো। এই মুহূর্ত ইলিয়াস বুঝতে পারল যে কখনো কখনো সাহায্য আসে এমনভাবে যা আমরা বুঝতেই পারি না। মানুষরা হয়তো শুধু বাহ্যিকভাবে দান করে, কিন্তু বাস্তবে এটি আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ। কয়েক সপ্তাহের মধ্যে ইলিয়াসের বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। গ্রাম জুড়ে ইলিয়াসের প্রতি মানুষের মনোভাব ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করল। তারা দেখল ইলিয়াস ধৈর্যশীল, বিশ্বাসী এবং ভালো মানুষ। একদিন ইলিয়াস চিন্তা করল, হয়তো সবকিছু আমার পক্ষে সহজভাবে হচ্ছে না, কিন্তু আল্লাহ প্রতিটি কষ্টের মধ্যে আমাকে শিক্ষা দিচ্ছেন। সে আরও গভীরভাবে কোরআনের আয়াত ও হাদিস অধ্যয়ন শুরু করল। সে শিখল যে আল্লাহর রহমত সব সময় আসে, তবে তা কখনো প্রত্যক্ষ হয় না। ধৈর্য ধরে অপেক্ষা করলেই দেখা যায় কিভাবে অদৃশ্যভাবে সাহায্য আসে। তার জীবনে আরও একটি বড় ঘটনা ঘটল। গ্রামের একটি স্কুলে শিক্ষকরা তার মেধা দেখতে পেয়ে তাকে স্কলারশিপের জন্য সুপারিশ করল। ইলিয়াস তখনই বুঝতে পারল অদৃশ্য সাহায্য তার জীবনে বড় সুযোগ সৃষ্টি করতে পারে।
এই পার্টে আমরা দেখতে পাই যে ইলিয়াসের বিশ্বাস ও ধৈর্য তাকে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছে। ছোট সাহায্য, অদৃশ্য রহমত এবং মানুষের মাধ্যমে আল্লাহ তার জীবন পরিবর্তন করছেন। যখন তুমি হতাশ, মনে রেখো প্রত্যেকটি দুঃখের আড়ালে আল্লাহর রহমত লুকিয়ে থাকে। তুমি হয়তো দেখছো না, কিন্তু তিনি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং অদৃশ্য সাহায্যের জন্য প্রস্তুত থাকো। ইলিয়াস যখন দেখল তার জীবনে ছোট ছোট আশীর্বাদ আসছে, তখনও তার পথে চ্যালেঞ্জ শেষ হয়নি। আসল পরীক্ষা তখন শুরু হলো যখন গ্রামের আশেপাশে একটি বড় প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে। ভয়াবহ বন্যা গ্রামে ঢুকে অনেকের ঘরবাড়ি ধ্বংস করে এবং গ্রামের মানুষ হতাশার মধ্যে পড়ে। ইলিয়াসের পরিবারও এর বাইরে ছিল না। তার বাবা আবার অসুস্থ হয়ে পড়লেন এবং তাদের ছোট ঘরটি পানি দিয়ে ভরে গেল। ইলিয়াস অবাক হয়ে চিন্তা করল, হে আল্লাহ, তুমি কি সত্যিই আমার পাশে আছো? এত কষ্ট কেন? সে রাতে এক পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, হে রাব্বি, আমি জানি তুমি আমাকে ভুলে যাওনি। আমাকে ধৈর্য দাও এবং আমার জন্য পথ খুলে দাও। পরের দিন সকালে ইলিয়াস লক্ষ্য করল গ্রামের কিছু মানুষ তার পাশে এসেছে। তারা বলল, ইলিয়াস, আমরা তোমার সাহায্যে এসেছি। আল্লাহ আমাদের তোমার দিকে নির্দেশ দিয়েছেন। এবারই ইলিয়াস বুঝতে পারল, কখনো কখনো সাহায্য আসে এমনভাবে যা আমরা অনুমান করতে পারি না। মানুষরা আল্লাহর হাত হয়ে আসে এবং আমরা শুধু তা উপলব্ধি করতে পারি না। বন্যার পর ইলিয়াস এবং তার পরিবার একটি সাময়িক শেল্টারে চলে যায়। জীবন কঠিন হয়ে ওঠে, কিন্তু এই সময়ে ইলিয়াস তার অধ্যয়ন বন্ধ করে দেয়নি। সে জানত আল্লাহর রহমত ধৈর্যশীল মানুষের জন্য। প্রতিদিন সকালে সে কোরআন থেকে শিক্ষা নিত, দোয়া করত এবং অন্য শিশুদেরও শিক্ষা দিত। একদিন ইলিয়াস স্কুলে একটি অপ্রত্যাশিত সুযোগ পেল। একটি এনজিও তার শিক্ষার খরচ পূরণ করার প্রস্তাব দিল। ইলিয়াস খুশিতে কেঁদে ফেলল। সে বুঝতে পারল, কখনো কখনো আল্লাহর সাহায্য আসে এমন সময়ে যখন আমরা সবচেয়ে অসহায় মনে করি। ইলিয়াসের ধৈর্য এবং বিশ্বাস শুধু তার নিজের জন্য নয়, পুরো গ্রামের জন্য উদাহরণ হয়ে ওঠে। গ্রামের মানুষ দেখল যে যদি ধৈর্য ধরে বিশ্বাস রাখা যায়, আল্লাহ যে কোনো সংকটকে আশীর্বাদে রূপান্তর করতে পারেন। তার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। ইলিয়াসের ছোট বোন অসুস্থ হয়ে পড়ল। চিকিৎসা করানোর জন্য পর্যাপ্ত টাকা ছিল না। ইলিয়াস রাতের অন্ধকারে একাকী বসে আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করল। তার হৃদয় খোলা, বিশ্বাস অটুট। পরের দিন সকালে গ্রামের একজন ধনী ব্যক্তি হঠাৎ এসে বলল, ইলিয়াস, আমি জানি তোমার বোন অসুস্থ। ইলিয়াস যখন দেখল যে তার জীবনে ধৈর্য, বিশ্বাস এবং অদৃশ্য সাহায্যের মাধ্যমে সব সমস্যা ধীরে ধীরে সমাধান হচ্ছে, তখনও শেষ পরীক্ষা আসে না। এই পার্টে তার জীবনে আসে এমন ঘটনা যা তাকে সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে। গ্রামে এক বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, একটি শিক্ষার প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন স্কুল থেকে ছাত্ররা অংশগ্রহণ করে। ইলিয়াসও অংশগ্রহণ করতে চায়, কিন্তু খরচের কারণে সে ভাবতে থাকে। সে জানত আল্লাহ যদি চায়, সাহায্য আসবে। ইলিয়াস প্রতিদিন কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নেয়। তার অধ্যয়ন, ধৈর্য এবং বিশ্বাসের মাধ্যমে সে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। প্রতিযোগিতার দিন গ্রামে তার জন্য ছোট ছোট আশীর্বাদ এসে পৌঁছায়। একজন শিক্ষক তাকে প্রেরণা দেয়, বন্ধু তাকে প্রস্তুতির সময় সাহায্য করে, এমনকি অচেনা মানুষ তার খাওয়া দাওয়ার খরচ পূরণ করে। প্রতিযোগিতার শেষ দিনে ইলিয়াস প্রথম স্থান অর্জন করে। সে বুঝতে পারে এটি শুধু তার পরিশ্রম নয়, এটি আল্লাহর অদৃশ্য রহমতের ফল। সে কেঁদে কেঁদে দোয়া করে, হে আল্লাহ, তুমি সত্যিই আমার সাথে আছো। তুমি আমাকে সাহায্য করেছ, আমি কেবল ধৈর্য ধরেছি। ইলিয়াসের জীবনে আরও একটি আনন্দের মুহূর্ত আসে। তার পরিবার, যারা এতদিন অসহায় মনে করছিল, এখন ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে সুখী। তার বাবা সুস্থ, তার মা শান্ত এবং ছোট বোনও ভালো। গ্রামের মানুষও বুঝতে পারে সত্যি বিশ্বাস এবং ধৈর্য আল্লাহর রহমতকে আকর্ষণ করে।
এই পার্টে আমরা দেখতে পাই যে ইলিয়াস কেবল নিজের জন্য নয়, পুরো গ্রামে বিশ্বাস